এই রাম মন্দিরে যে ধর্মীয় পতাকা বা ধ্বজাটি উত্তোলন করা হলো, তুমিও নিশ্চয়ই এর আগে এমন আশ্চর্য ধ্বজা দেখোনি। কারণ মহাভারতের পরে এই পতাকাটি বিলুপ্ত হয়ে গেছিল। শেষবার মহাভারতের যুদ্ধে সেই সময়ের রাজা ও শ্রীরামের বংশধর রাজা বৃহৎবল এটি ইউজ করেছিলেন, যার মৃত্যুর পর তার রাজ্যের পতন হয়ে যায়। ওই পতাকাটিও হারিয়ে যায়। আজ হাজার বছর পর আমাদের এই গ্রন্থ থেকে এটি খুঁজে বের করেছেন এক ইন্ডোলজিস্ট ললিত মিশ্রা। এই ধ্বজাটিতে মোট 3টি সিম্বল আছে। এখানে প্রথমে যে গাছটিকে দেখা যাচ্ছে সেটি হলো কবিতার গাছ। বাল্মীকি রামায়ণে এই গাছটিকে প্রাচীন জ্ঞান, বিকাশ ও পবিত্র পরম্পরা এবং রামরাজ্যের প্রতীক হিসেবে বলা হতো। দ্বিতীয় সিম্বল হলো সূর্যের, যা বিকাশ, শক্তি, প্রতিভা ও বিশেষ করে শ্রীরামের সূর্য বংশের প্রতীক। তৃতীয় সিম্বল হলো ওমের, যা শাশ্বত আধ্যাত্মিক ধ্বনি ও ব্রহ্মাণ্ডের সম্পদের প্রতীক। আর আজকে হাজারো বছর পর রাম মন্দিরের চূড়ায় এই ধ্বজাটি আবার উঠছে। এই ধ্বজাটি কোনো সাধারণ ধ্বজা নয়, এটি রামরাজ্যের প্রতীক। এটি আমাদের হিন্দু ধর্মের প্রতীক। রাধে রাধে।